ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ আঘাত এনেছে বাংলাদেশ উপকূলে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বইছে। এটি আগামী ৩-৪ ঘন্টার মধ্যে মোংলা হয়ে খেপুপাড়া অতিক্রম করতে পারে। বিভিন্ন স্থানে ডুবে গেছে দোকানপাট সহ ঘরবাড়ি। পটুয়াখালীতে মারা গেছে একজন। বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল রুটে বিমান চলাচল সহ অভ্যন্তরীণ নৌ চলাচলও। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। দমকা বাতাসে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আর আছড়ে পড়ছে ঢেউ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এছাড়া পানিতে কাওয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত হয়। এ সময় ফুফু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে গেছে দোকানপাট, ভেঙে গেছে ঘরবাড়ি ও গাছপালা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। বাতাসের সাথে সাথে যেভাবে জোয়ারের তীব্রতা বেড়েছে, এই অবস্থায় দোকানপাটগুলো না থাকার আশঙ্কা বেশি। জনমনে খুব আতঙ্ক বিরাজ করতেছে। জোয়ারের সাথে সাথে বাতাসও বাড়ি গেছে, ঢেউও বাড়ি গেছে। এখানে আমাদের দোকানপাট আছিল, এগুলো কিছু দেখতে পাচ্ছি না, সব আমরা নিয়ে যাচ্ছি। এদিকে বাগেরহাট সহ সুন্দরবনের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। মোংলায় নদীর তীব্র স্রোতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বাঁধ উপচে ঢুকে পড়েছে নদীর পানি। সমস্যাতে এই বন্যায় এখন আমরা সকল মানুষজন ভাসিয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। ট্রলার ওই একটা ডুবছে। এবারে বিভিন্ন কায়দায় ট্রলার পাড়া দেওয়ার কোনো জায়গা নাই, সম্পূর্ণ আবদার স্বরূপ পানি উঠে গেছে। দুয়ার বাবা সব লই গেছে, ওই পড়িয়ে গেছে। মা স্বামী নাই, মাইয়ে নাই, পোলা নাই। ছাগল পালি মানুষ বাড়ি জানিয়ে বর্গা হাওয়ার গোড়াই থেকে আমি থাকবো কি হরমু। হঠাৎ করে এমন আবহাওয়া খারাপ হয়েছে, আমাদের অঞ্চলের সব তলাই গেছে। সাতক্ষীরায় ডুবে গেছে বিভিন্ন রাস্তা। নদীর বাঁধ ভাঙা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। রেমালের উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা। এছাড়া কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছে চট্টগ্রাম সহ বরিশাল বিমানবন্দরও। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে ২ থেকে ২.৫ ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদ সংকেত থাকায় বরিশাল, পটুয়াখালী সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বন্ধ ঘোষণা হয়েছে নৌযান চলাচল। এদিকে ভোলা, পিরোজপুর সহ কুয়াকাটায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, থেমে থেমে পড়ছে বৃষ্টি। উপকূলের মানুষদের নিরাপদে সরে আসতে মাইকিং করা সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মৌসুমী রহমান, RTV।